কানের পর্দাটা যেটা ভেতরে ঢুকে গিয়েছে, এটা আস্তে আস্তে একটা হাত তো খেয়ে ফেলেছে, এটা আস্তে আস্তে ভেতরকার আরো যে হাড়গুলোকে ক্ষয় করতে থাকে এবং একটা পর্যায়ে ব্রেনের সাথে যে একটা হাড়ের কানে সেপারেশন থাকে, পার্টিশন থাকে, ট্রিটমেন্ট বলি আমরা, সেই হাড়টাকে ফল করে ব্রেনের দিকে চলে যায়, তখন ব্রেনে ফোড়া বা পুজ ছড়িয়ে পড়তে পারে। অথবা পেছনে একটা রক্তনালী থাকে, ঠিক বেশ মোটা রক্তনালী, সেটার মধ্যেও চলে যেতে পারে। তখন যে ভারী মোটা রক্তনালী সিগময়েড বলা হয় আমাদের মেডিকেল টার্ম, সেখানেও পুজ বা ফোড়া হতে পারে, সেখানকার রক্তনালী ব্লক হয়ে যেতে পারে। নানা ধরনের সমস্যা তৈরি হয় দীর্ঘদিন থাকে। আমাদের পাশে সামনে দেখতে পাচ্ছেন আমাদের তাশফিক, বয়স 15 বছর। আমাদের কাছে এসেছেন তার কান দিয়ে পানি পড়ে, কখনো পুজ পানি পড়ে, কখনো ভালো থাকে, কখনো পুজ পানি পড়ে। এই সমস্যাটা তাশফিকের কত বছর বয়স থেকে হচ্ছে? 5 বছর বয়স থেকে হচ্ছে সমস্যা। কারণ পাকে আবার শুকিয়ে যায়, পাকে আবার শুকিয়ে যায় না। আচ্ছা, এই পুজের মধ্যে কি দুর্গন্ধ হয়? দুর্গন্ধ। রক্ত পড়ে কান দিয়ে কখন? আচ্ছা, আমরা তাশফিকের কানটা যদি সরাসরি দেখি, তাশফিকের ডান কানে সমস্যা হয়, ওর বাম কান ভালো আছে। আমরা দেখতে পাচ্ছি ওর কানের মধ্যে সাদা পুজ বা ময়লা দেখা যাচ্ছে। আমরা কোনো পর্দা ওর কানের মধ্যে, পর্দার উপরে পুজ জমে পর্দাটা ঢেকে আছে আমরা দেখতে পাচ্ছি। এই পর্দার পেছনের অংশটা, একদম পেছনের উপর দিকের অংশটা নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট হয়ে পর্দার উপর ভেতরে ঢুকে গিয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি যে কানের যে শোনার যে আমাদের 3টা হাড় থাকে পর্দার পরে, একটা হাড় ক্ষয় হয়ে গিয়েছে, মাঝের হাড়টা, 2টা হাড় শুধু বাকি আছে। যে কারণে তাশফিকের শোনার পরীক্ষা যখন আমরা করলাম, তখন আমরা দেখতে পেলাম যে তাশফিকের কানের শোনার ক্ষমতা যথেষ্ট হ্রাস পেয়েছে। তো এটার এখন চিকিৎসা একটাই, সেটা হচ্ছে অপারেশন। অপারেশন ছাড়া বিকল্প কোনো চিকিৎসা নেই। যেটা সমস্যা হয় যে পুজগুলো কখনো ভালো থেকে কখনো শুরু হয়, কখনো আসে, কখনো শুরু হয়, যে কারণে মানুষ খুব একটা গুরুত্ব দিতে চায় না। যেমন তাশফিকের 5 বছর বয়স থেকে হয়েছে, এখন সে 15 বছর বয়সে মধ্যে অপারেশন করতে এসেছে। কারণ এতদিন তার খুব একটা কষ্ট আমরা সে ফিল করেনি, তার বাবা গুরুত্ব দেয় না। আজকে আমরা ভাবতে তাকে অপারেশন প্রস্তাব দিয়েছি। কারণ এটা ছাড়া যেটা হয় যে এই ময়লাগুলো, এই কানের পর্দাটা যেটা ভেতরে ঢুকে গিয়েছে, এটা আস্তে আস্তে একটা হাত তো খেয়ে ফেলেছে, এটা আস্তে আস্তে ভেতরকার আরো যে হাড়গুলোকে ক্ষয় করতে থাকে এবং একটা পর্যায়ে ব্রেনের সাথে যে একটা হাড়ের কানে সেপারেশন থাকে, পার্টিশন থাকে, ট্রিটমেন্ট বলি আমরা, সেই হাড়টাকে ফল করে ব্রেনের দিকে চলে যায়, তখন ব্রেনে ফোড়া বা পুজ ছড়িয়ে পড়তে পারে। অথবা পেছনে একটা রক্তনালী থাকে, ঠিক বেশ মোটা রক্তনালী, সেটার মধ্যেও চলে যেতে পারে। তখন যে ভারী মোটা রক্তনালী সিগময়েড বলা হয় আমাদের মেডিকেল টার্ম, সেখানেও পুজ বা ফোড়া হতে পারে, সেখানকার রক্তনালী ব্লক হয়ে যেতে পারে। নানা ধরনের সমস্যা তৈরি হয় দীর্ঘদিন থাকে। 10 বছরের যে প্রোগ্রেস, এখন আমাদের অপারেশনের মূল টার্গেট থাকবে তার কানের যে ডিজিজ ভিতরে আছে, সম্পূর্ণ ডিজিজ যেন ক্লিয়ার হয়ে যায়। তার কানে যে হিয়ারিং লস আছে, শোনার ক্ষমতা কমে গেছে, এটাকে আমরা চেষ্টা করবো কিছুটা যেন উন্নতি হয়। আমরা অসিক্লোপ্লাস্টিক করে রেখে আসবো, কানে শোনার ক্ষমতা যেন তার বাড়ে, কিন্তু 100% আগের মতো হবে এটা বলা যাবে। কিছুটা উন্নতি হবে এটা আমরা আশা করছি। মূল টার্গেট থাকে কাটা যেন শুকিয়ে যায়। এবং যে তাশফিকের যে অপারেশন করা লাগবে, অপারেশনের নাম হচ্ছে মডিফাইড রেডিক্যাল মাস্কুলাইটিস বলে আমরা। এই অপারেশনের ক্ষেত্রে আপনার শুকানোর জন্য কমপক্ষে 2.5 থেকে 3 মাসের মতো লাগে। যে সময়টাতে নিয়মিত ডক্টরদের কাছে আসতে হয়, আমাদের কাছে আসতে হবে, এবং ফলো আপ দেখবো, তার গান দেখবো, এবং সে তার ইউজুয়াল কাজ করতে হয়, ইউজুয়াল কাজ যদি কাজ সেসব কিছুই করবে। আজকে ইনশাআল্লাহ অপারেশন হলে সে যদি শারীরিকভাবে ফিট থাকে, আমরা তাকে হসপিটালে নিয়ে ছেড়ে দেবো। কিন্তু এই অপারেশনে একটু সময় সাপেক্ষ ব্যাপার, 2.5 থেকে 3 ঘন্টা আমাদের সময় প্রস্তুতি আমাদের নিয়ে রাখতে হয়। অপারেশন অবশ্যই একটু জটিল অপারেশন, মাইক্রোস্কোপের নিচে আমাদের করতে হয়, একটা মাইক্রোস্কোপ তার বেশি, সেটা নিচে অপারেশন করতে হয়, পুঙ্খানুপুঙ্খ অপারেশনগুলো করতে হয়। যদি অপারেশনের ক্ষেত্রে কোনো সমস্যা পরবর্তীতে আবার দেখা যায় যে এই রোগটা আবার আসতে পারে, সেই জন্য অপারেশন সময়টা বেশি লাগে। তারপরেও যখন যদি এই অপারেশনটা আরো আগে করা যেত, তার ক্ষেত্রে হয়তো তার জটিলতা এত বেশি হতো না, হয়তো তার ক্ষেত্রে আমাদের অপারেশনের কাজটা অনেক সহজ হয়ে যেত। তো ওই জন্য যারা এই ধরনের কানের সমস্যা ভুগছে, যে আপনাদের কখনো পানি আসে না, পুজ পরে না, অথবা এই ধরনের দুর্গন্ধযুক্ত পুজ বা সাদা ঘন ময়লা যদি কন্টিনিউয়াস অল্প করে কানে থাকে, অবশ্যই আপনার আপনাদের নিকটবর্তী চিকিৎসকের শরণাপন্ন হবে, এবং কখনোই ওষুধের উপর নির্ভর করবেন না। এবং অপারেশনের কোনো প্রয়োজন যদি আপনার চিকিৎসক দিয়ে থাকেন, অবশ্যই অপারেশন হবে, সাহস নিয়ে এগিয়ে যাবেন। ভালো থাকবেন, আমাদের তাশফিকের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।